বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। একটি লেকচার আমরা দিয়েছিলাম, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। স্বল্প মেয়াদী অর্থায়ন কাকে বলে, এর সুবিধা, মধ্যমেয়াদী অর্থায়ন কি, ব্যবসায় ঋণ কি, ব্যবসা ঋণের ব্যয় কি, বাণিজ্যিক পত্র কি, চলতি মূলধন ব্যবস্থাপনা কি, চলতি মূলধন কি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নিরূপণ করা হয়। ব্যবসায় ঋণ আমরা বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছি। ব্যবসায় ঋণ হচ্ছে ধারে পণ্য ক্রয়ের ফলে যে দেনার সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায় ঋণ। এখন ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নিরূপণ করতে হয় সেটা আজকে আমরা একটু দেখব। ব্যবসায় ঋণের ব্যয়, প্রথমে আমরা জানব ব্যবসায় ঋণের ব্যয় কি। ব্যবসায় ঋণের ব্যয় বলতে আমরা বুঝি, ধারে যখন বাকিতে মাল ক্রয় করা হয় তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে টাকা পায় সেই টাকা পরিশোধ করতে হয়। যেমন একটা শর্ত থাকে এরকম, ধারে মাল ক্রয়ের শর্ত 2/10 নিট 30 দিন। এটা হচ্ছে মাল ক্রয়ের একটা শর্ত, এরকম থাকতে পারে। এই শর্ত দ্বারা আমরা বুঝি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাবে। আর যদি 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে কোনো বার্তা পাবে না, তবে 30 দিনের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। এখন বিষয় হচ্ছে, যদি 10 দিনের ভিতরে সে টাকাটা পরিশোধ করতে পারলো না, এক্ষেত্রে তার বার্তার সুযোগে 2% ছিল এখানে, সেই বার্তার সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এটাকে বলবো আমরা ব্যবসায় ঋণের ব্যয়। এটা ডাইরেক্ট কোনো ব্যয় না, এটা এক ধরনের অপরচুনিটি কস্ট, ইকোনমিক্সের একটা টার্ম। তোমরা যেন সুযোগ ব্যয় এটাকে আমরা বলতে পারি। এখন আমরা দেখব ব্যবসায় ঋণের ব্যয় নিরূপণের জন্য কি সূত্র আছে সেটা। তাহলে ব্যবসা ঋণের ব্যয় ইংরেজিতে বলা হয় কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট সংক্ষেপে বলা হয় কেটিসি। সংক্ষেপে বলা হয় কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, অথবা সিটিসি, অথবা এপিআর বলে, যে কোনো একটি বলা যায় আর কি। ফিনান্সে কস্টকে কে দিয়ে মার্কিং করা হয়, এই জন্য এখানে লিখছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখানে কে দিয়ে মার্ক করা হলে মার্ক করা হয়েছে সিটিসি হলে লেখা যাবে কস্ট অফ ট্রেড ক্রেডিট, অথবা এপিআর। এপিআর এপিআর মানে হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এখন আমরা যে অঙ্কটা দেখতেছি, মিস্টার টুকু লিমিটেড মাল ক্রয় করেছে 2/10 নিট 30 দিন এই শর্তে, অর্থাৎ 10 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করতে পারে মালের টাকা, তাহলে সে 2% বার্তা পাবে। কিন্তু 10 দিন পার হয়ে গেলে সে কোনো ডিসকাউন্ট পাবে না। এখন আমরা দেখব যে ব্যবসায় ঋণের ব্যয় নিরূপণের যে সূত্র সেটাকে আমরা দেখব। দেখার পরে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে আমরা ব্যয়টা নিরূপণ করব। তাহলে কেটিসি সমান সিডিআর 100 মাইনাস সিডিআর গুণন 360 সিপি মাইনাস বিপি গুণন 100। এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, অর্থাৎ নগদ বার্তার হার। এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, এটা ডিসকাউন্ট পিরিয়ড। এটা হচ্ছে ঋণের মেয়াদ, এটা হচ্ছে বার্তার মেয়াদ। তাহলে আমরা যদি একটু লিখি, এখানে সিডিআর ডান পাশে লিখলে ভালো হবে, কারণ এদিকে মান বসাবো আমরা। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড।
ডিপি ডিসকাউন্ট পিরিয়ড ক্যাশ ডিসকাউন্ট রেট। এক নম্বর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে নগদ বার্তার হার। নগদ বার্তার হার, এটা হচ্ছে ঋণের মেয়াদ, এটা হচ্ছে বার্তার মেয়াদ। আমরা আবার একটু লক্ষ্য করি, সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট বাংলায় নগদ বার্তার হার। সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ। ডিবি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তার মেয়াদ। এখন আমরা যদি লক্ষ্য করি, উদ্দীপকের মিস্টার টুকু লিমিটেড 2/10, মিস্টার টুকু লিমিটেড 2/10 নিট 30 শর্তে মাল ক্রয় করে, শর্তে মাল ক্রয় করে। এটা অবশ্যই বাকিতে হবে, যেহেতু এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, না বললেও। তাহলে এখন আমরা এখানে যদি মান বসাই, তাহলে ক্যাশ ডিসকাউন্ট রেট বার্তার হার কত ছিল? 2%। এখানে এটা হচ্ছে আমাদের 2, আর সিপি হচ্ছে ঋণের মেয়াদ। ঋণের মেয়াদ হচ্ছে আমাদের 30 দিন, আর ডিসকাউন্ট পিরিয়ড বার্তার মেয়াদ হচ্ছে আমাদের 10 দিন। এটার মেয়াদ 10 দিন। এবার যদি আমরা এখানে মান বসাই, সিডিআর হচ্ছে এখানে আমাদের মান বসিয়ে দেই, ডিসকাউন্ট রেট 2%, 100 - 2 গুণন 360, এখানে 365ও লেখা যেতে পারে। 1 বছর 360 দিন এখানে ধরা হয়েছে, 1 বছর সময় 360 দিন। সিপি ছিল ঋণের মেয়াদ 30, বার্তার মেয়াদ ছিল 10 গুণন 100 শতকরা প্রকাশের জন্য। এখানে 2/98 গুণন 360 ভাগ 20 গুণন 100। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 36.73%। অর্থাৎ এখানে আমাদের ব্যবসায় ঋণের ব্যয় হলো 36.73%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং একটা বিষয়। জাস্ট এই ফর্মুলাটা যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলেই শুধু এখান থেকে মানটা বসাই দিতে পারবা। এখানে আমি ডিসকাউন্ট রেট 2% ছিল, এটা হলো বার্তার মেয়াদ। 10 দিনের ভিতরে দিলে যেহেতু টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে 2%, এটাকে বলবো আমরা বার্তার মেয়াদ। আর টাকা পরিশোধের যে বা ঋণ পরিশোধের যে সর্বোচ্চ দিন, সেটা 30 দিন, সেটাকে বলবো ডিসকাউন্ট পিরিয়ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে নির্মূল করতে হবে। এখন আজকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাণিজ্যিক পত্রের ব্যয়, সেটা আলোচনা করব। এর আগে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সিদ্ধান্ত নেওয়া শেখাবো। যদি সময় থাকে পরে বাণিজ্যিক পত্র আলোচনা করব। আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে, এটা হলো ফুয়াদ লিমিটেড। ফুয়াদ লিমিটেড 2/15 নেট 45 দিন, এই শর্তে মাল ক্রয় করে। ফুয়াদ লিমিটেড হতে 2/15 নেট 45 দিন শর্তে মাল ক্রয় করে। আর আগেরটা ছিল টুকু লিমিটেড, আসলে ক্রয় করেনি, ক্রয় করেছিল টুকু লিমিটেড থেকে, আমরা ক্রয় করেছিলাম। আর আরেকটা ওই কোম্পানি আছে, ওদের কাছ থেকে আমরা মাল কিনবো, ফুয়াদ লিমিটেড থেকে কিনবো। ওদের মাল ক্রয়ের শর্ত হচ্ছে, বাকিতে যদি মাল ক্রয় করি 2/15 নেট 45 দিন শর্তে মাল ক্রয় করব। এখন এইটার যদি আমরা ব্যয় নিরূপণ করি, সেক্ষেত্রে আমরা মান বসাবো। এখানে বার্তার মেয়াদ 2%, আর ডিসকাউন্টের মেয়াদ হচ্ছে 15 দিন। অর্থাৎ 15 দিনের মধ্যে দিলে ডিসকাউন্টটা পাওয়া যাবে 2%, আদারওয়াইজ পাওয়া যাবে না। কিন্তু
15 দিন পরে পরিশোধ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে না, অথচ 45 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে ঋণের সর্বোচ্চ মেয়াদ কত? 45 দিন। তাহলে এইটা হচ্ছে 45। এখন যদি আমরা এখানে মান বসাই, ডিসকাউন্ট হচ্ছে 2%, এখানেও 2, আর 360, এখানে সিপি হচ্ছে 45 মাইনাস ডিবি হচ্ছে 15। এখন 2/98 গুণন 360 ভাগ 30 গুণন 100, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 24.49%। তাহলে দেখলাম ফুয়াদ লিমিটেড হতে মাল ক্রয় করলে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় হবে 24.49%। আর যদি আমরা টুকু লিমিটেড থেকে মাল ক্রয় করি সেখানে আমাদের উত্তর হয়েছিল 36.73%। এখন আমরা সিদ্ধান্ত নিব, এরকম যদি একাধিক কোনো অপশন থাকে যে হুইচ ওয়ান ইজ বেটার, মানে তুমি কোনটি ভালো বা কোন কোম্পানি থেকে তুমি মাল ক্রয় করবে, সেক্ষেত্রে আমরা এখন একটা সিদ্ধান্ত দিব। সিদ্ধান্তটা হচ্ছে আমরা জানি ব্যয়ের ক্ষেত্রে যেটা কম সেটাই গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা ফুয়াদ লিমিটেড হতে মাল ক্রয় করবো, কারণ এখানে ব্যয়ের হারটা কম আর ওখানে ব্যয়ের হারটা বেশি, এটা আমরা জানি। ব্যয়ের ক্ষেত্রে কম আর আয়ের ক্ষেত্রে বেশি, দেওয়ার ক্ষেত্রে কম পাওয়ার ক্ষেত্রে বেশি, এটা আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার আমরা করেছিলাম। এখন আমরা একটা সিদ্ধান্ত দিব, একটু যদি তুলনামূলকভাবে একটু আমরা পাশাপাশি দেখি যে টুকু লিমিটেড ওদের কস্ট অফ ট্রেড ক্রেডিট ছিল, ওদের ছিল 36.73%, এদের থেকে যদি মাল ক্রয় করি। আর যদি আরেকটা ছিল ফুয়াদ লিমিটেড, ফুয়াদ লিমিটেড ছিল 24.49%। এটা হলো আমাদের তুলনামূলক পর্যালোচনা। এক্ষেত্রে আমরা ফুয়াদ লিমিটেডকে গ্রহণ করবো। এটা আমরা কি যদি বাছাই করতে বলে সেক্ষেত্রে এটা আমরা কি করব, এইটা আমাদের কাছে গ্রহণযোগ্য। যদি একটি বাছাই করতে বলে, যদি বলে কোন কোম্পানি থেকে তুমি মাল ক্রয় করবে, সেক্ষেত্রে আমরা বলবো ফুয়াদ লিমিটেড থেকে মাল ক্রয় করবো, কারণ এখানে ব্যবসায় ঋণের ব্যয়টা কম। আশা করি তোমরা ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে নিরূপণ করতে হবে, কোন ফর্মুলা দিয়ে সেটা বুঝতে পারছো, এবং এটা বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে সহজ হবে। আর যদি একাধিক যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে মোর দেন ওয়ান কোম্পানির থেকে যদি মাল ক্রয়ের কথা বলে এবং একটা সিদ্ধান্ত দিতে বলে, সেক্ষেত্রে আমরা যে কোম্পানিতে ব্যবসায় ঋণের ব্যয় কম হবে সেই কোম্পানি আমরা গ্রহণ করবো, বাকিটা আমরা বর্জন করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।